2022 সাল থেকে 2025 এখনো পর্যন্ত ইলেকট্রিক ছাড়াই জীবনযাপন করছেন জিয়াউল হক। তার বাড়িতে আগে কারেন্ট ছিল। তিনি কর্মসূত্রে বাইরে থাকার জন্য ইলেকট্রিক লাইনের অর্থ পরিশোধ করতে না পারায় ইলেকট্রিক কর্তৃপক্ষ তার বাড়ির কারেন্ট কেটে দিয়ে যায়। তাই বাইরে থেকে ফিরে এসে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেন এবং লাইন জোড়ার অনুরোধ জানান, কিন্তু ইলেকট্রিক লাইন এখনো পর্যন্ত জোড়া হয়নি। কেন জোড়া হয়নি বা কেন জোড়া হচ্ছে না তার সঠিক উত্তর এখনো পাননি জিয়াউল হক। 2022 থেকে 5 বছর বিনা ইলেকট্রিকে কিভাবে আছেন? খুব কষ্টের সাথে আছি। কজন থাকে পরিবারে, কজন আছে? আমার দুজন আছে, আমার যে সন্তান আছে তাকে তার মানে অসহায় পাঠিয়ে দিয়েছি। কাউকে জানাননি আপনি ইলেকট্রিক নেই? কেন ইলেকট্রিক? আমি জানিয়েছিলাম, এই প্রধান সাহেব বিচার করে দিয়েছিল একটা 2024 3 তারিখে বোধ হয় একটা বিচার হয়েছিল, জুলাই মাসে একটা বিচার হয়েছিল 2024-এ। কোনো কথা শুনছে না, কারোর কথা মানছে। কোন পঞ্চায়েতে অধীনে পড়েন? এটা বুইতা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে। কি হয়েছিল? আপনার ইলেকট্রিক প্রথম থেকে ছিল না? না, এর আগে ছিল। আমি বাইরে শ্রমিক হিসেবে কাজ করতাম, তখন আমার বাড়িতে ইলেকট্রিক ছিল। তখন ইলেকট্রিক মানে বাইরে যখন চলে যাই তখন ইলেকট্রিক কেটে দিয়ে যায় ইলেকট্রিক লোকেরা। কেন? পয়সা বাকি ছিল। তারপর যোগাযোগ করেছে? টাকা পয়সা যোগাযোগ করেছিলাম, যোগাযোগ করতে 3 বার মিটার লাগাতে এসেছিলো। আমাদের পাশের বাড়ির লোক ঝামেলা করে মিটার লাগাতে দেয়নি। তো স্থানীয় নেতৃবর্গ বা স্থানীয় লোকাল যারা আছে তারা জানিয়েছেন বিষয়টা? না, গ্রামের জন্য প্রতিনিধিকে জানিয়েছি বহুবার, একাধিকবার জানিয়েছি, কোনো কাজ হয়নি। আসল কথা আমরা তো গরিব, তার জন্য আমরা সুবিচার পাইনি। তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গত 24/7/2024 তারিখে পঞ্চায়েত প্রধান একটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই প্রচণ্ড গরমে তিনি এবং তার পরিবার অতি কষ্টে জীবনযাপন করছেন। কবে বিদ্যুতের লাইন পাবেন সেটা নিয়েও আশঙ্কায় পরিবার। কারণ একটাই কারণ, আমাদের এখান থেকে রাখতে দেবে না, এখানে থাকতে দেবে না, একটাই কারণ। আগে ইলেকট্রিক ছিল তো? আর দেখলাম আগে ইলেকট্রিক। হ্যাঁ, ইলেকট্রিক ছিল আগে। তো কাকে কাকে জানিয়েছেন? এখানে সদস্যদের জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, ঠিক আছে। সদস্যকে 1 ছাড়া 3 বার জানিয়েছি। এর আগে আমার বাথরুম ভেঙে দিয়েছে, আমি পাশের বাড়ির লোকের বাড়ি বাথরুম সারি, আমার রান্নাঘর ভেঙে দিয়েছে, ঠিক আছে। তারপরেও সদস্যকে বললে ওদের কথায় আমরা ইন্টারফেয়ার করতে পারবো না, ও সদস্য এইভাবে বলে। আমরা গরিব তো, সেই জন্য আমাদের কোনো সুবিচার নেই। সদস্যর বাড়ি সব কিছু যাচ্ছে। তো কি চাইছেন এখন আপনারা? চাচ্ছি একটাই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে সুবিচার চাই, আর যেন ইলেকট্রিক ব্যবস্থাটা হয়। এছাড়া এরপরে আমাদের মৃত্যু ছাড়ার কিছু উপায় নেই। এই গরম থেকে বাঁচতে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে জিয়াউল হক এবং তার পরিবার। দক্ষিণ 24 পরগনা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।